আমাদের দুরূদগুলা শুনেছে। আমার নবী বলেন, আমার উপরে যে দুরূদ পড়বে আমি তার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উসিলা করে তার 10টি বদ আমল গুনাহকে মাফ করে দেয়, আর 10টি নেক আমল তার আমল নামার মধ্যে লিখে দেয়। আমার নবী বলেন, যে আমার উপরে দুরূদ পড়লো আমি তারে চিনি। যে আমার উপর দুরূদ পড়লো, নবী বলেন আমি তারে চিনি। শুধু আমি তারে চিনি না, তার বাবারও চিনি, তার মারও চিনি। সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবী বলেন, যে আমার উপরে যিনি দুরূদ পড়ে, যে উম্মত দুরূদ পড়ে তারে আমি চিনি, তার মারেও চিনি, তার বাবারও চিনি। শুধু তাই নয়, সে কোন বংশে জন্মগ্রহণ করে সেই বংশ পর্যন্ত আমি নবী জানি। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে দুরূদ পড়লে লাভ না ক্ষতি? লাভ। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে maaf করে জান্নাতে দিয়ে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে আমার উপরে দুরূদ পড়বে আমি নবী ঘোষণা করে দিলাম তার আমলনামার থেকে 10টি বদ আমল কর্তন করে দেওয়া হয়। শুধু তাই নয়, তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও যুবক ভাইরা, আমার মুসলমান বাবাজিরা গো, আমার নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে আমি তারে চিনি, আমি নবী চিনি। শুধু তাই নয়, ও যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, শুধু চিনি নাই, তার মারও চিনি, তার বাবারও চিনি, তার মারও চিনি, তার বাবারও চিনি। শুধু তাই নয়, সে কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে ওই বংশটা পর্যন্ত আমি নবী চিনি এবং জানি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, তাহলে নবীর উপরে দুরূদ পড়তে হবে কি হবে না? আমার নবী বলেন, আমার উপরে দুরূদ পড়লে আমি হাসরের ময়দানে আমি নবী নিজে দায়িত্ব হইয়া আমি নিজে দায়িত্ব নিয়ে ওই উম্মতকে বিনা হিসাবে আমি শাফায়াত করব। সুবহানাল্লাহ। হিসাব লাগবে না, শাফায়াত নবী করে দিবেন। নবী বলেন, আল্লাহ আমার এই উম্মত আমার উপরে দুরূদ পড়তো, ঘুমাইবার আগে আমার উম্মত আমার উপর দুরূদ পড়তো গো। শুধু তাই নয়, একবার নয়, দুইবার নয়, ও আল্লাহ এই উম্মত 100 বার আমার উপরে দুরূদ পড়া রাতের বেলা ঘুমাইতো। আমি আল্লাহ, আমি নবী আপনার কাছে শাফায়াত চাই এই উম্মতের জন্য। তার হিসাব লাগবে না গো নবী, ও আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দে। দেখছেন দুরূদে কত ফজিলত। নামাজ পড়লে আল্লাহ মাফ করবেন, ঠিক কিনা? নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, হজ করলে আল্লাহ খুশি হবেন, যাকাত দিলে আল্লাহ খুশি হবেন। কিন্তু আদায় যদি না করেন আল্লাহ মাফ করে দিবেন। আদায় না করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, আমার নবীর উপরে যিনি, যে বান্দা দুরূদ পড়তে কৃপণতা করে গো, আমি তার উপরে লানত দেই। আমার নবী অভিশাপ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার নবী অভিশাপ দিয়েছেন, যে আমার নবীর উপরে দুরূদ পড়তে
অস্বীকার করে বা অনীহা প্রকাশ করে দুরূদ পড়ে নাই। আমার নবীর জবান মুবারক দিয়ে বলেছিলেন, আল্লাহ বলাইছে, ও নবী নূহ, আপনি তাদেরকে বলে দেন, আপনি আজকে বলে দিন, তারা যেন ধ্বংস হয়ে যাক। আপনি যদি আমিন বলেন, আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি জিব্রাইলের মাধ্যমে আমার কাছে উনি পাঠাইলেন, আপনি বলেছেন আমার উপরে দুরূদ যিনি পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী আমিন বললাম, আপনি তা কবুল করে আমিন। আল্লাহু আকবার কইতেন না? দেখছেন, নবীর উপরে দুরূদ পড়লে লাভ আছে, আবার দুরূদ না পড়লে আপনার উপরে অভিশাপ দিয়ে গেছে নবীজি আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল নবীর দুরূদ পড়তে হবে। একদল লোক নবীর উপরে দুরূদ পড়তে অনীহা প্রকাশ করে, ঠিক কিনা? ইব্রাহিমে দুরূদ পড়ে, কি ইব্রাহিম দুরূদ। আমার যুবক ভাইরা, তোমরা যে ইব্রাহিম দুরূদ নাম রাখছো, এখানে তো আমার নবীর নামও আছে। দুরূদে ইব্রাহিমের মধ্যে আমার নবীর নাম আছে নাকি না? ইব্রাহিমের নাম দুইবার আছে, আমার নবীর নামও দুইবার আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর নামও দুইবার আছে, ইব্রাহিমের নামও ওই দুরূদের মধ্যে দুইবার আছে। যদি ওই দুরূদের মধ্যে ইব্রাহিমের নাম দুইবার থাকে আর আমার নবীর নাম দুইবার থাকে, শ্রেষ্ঠ কেডা, ইব্রাহিম আলাইহিস সালাম না আমার নবী? আমার কথা বল না কেন? আমার নবী শ্রেষ্ঠ না ইব্রাহিম নবী শ্রেষ্ঠ? আমার নবী শ্রেষ্ঠ। তাহলে দুরূদে মুহাম্মদ তো এই দুরূদের নাম, কেন দুরূদে ইব্রাহিম তোমরা মন গড়া রাখছো? আমার কথা বল না কেন? দুরূদে ইব্রাহিম বললে শেষ হয়ে যাবে শ্রেষ্ঠ দুরূদ না। দুরূদ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা নামাজে পড়তে হয়, ঠিক কিনা? নামাজে পড়তে হয়। আবার এই নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, ঠিক কিনা? নবীকে যদি তুমি আমি সালাম না দেই নামাজ হবে না। কিন্তু বিধান হলো, কোন মানুষ যখন নামাজ পড়বে ওই নামাজের ক্ষেত্রে কাউকে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। তুমি